আমেরিকার সঙ্গে কোনো আলোচনা নয়, যতদিন দরকার যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত ইরান, জানালেন দেশটির সাবেক সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সহযোগী। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে 50,000-এর বেশি মার্কিন সেনা এবং 200টি যুদ্ধবিমান, 2টি বিশাল বিমানবাহী রণতরী। ইরানের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করল রাশিয়া ও চীন, অবিলম্বে হামলা বন্ধের দাবি তাদের। ভূমধ্য সাগরে পরমাণু শক্তি চালিত বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স, বিশ্ব বাণিজ্য নিরাপত্তায় জোট গঠনে কাজ করছেন ফরাসি প্রেসিডেন্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা করবে না ইরান, প্রয়োজনে যতদিন দরকার যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত, এমনই ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ সহযোগী মোহাম্মদ মোখবার। রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনো যোগাযোগ নেই, তেহরান আলোচনা করতে চায় না। ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও প্রথম ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী মোখবার আরও জানিয়েছেন, আমেরিকানদের ওপর তাদের আস্থা নেই, তাদের সঙ্গে আলোচনার কোনো ভিত্তিও নেই। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরানের কয়েক ডজন ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হয়েছে, তবে এখনও তাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ব্যাপক সক্ষমতা আছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন এক ব্রিফিংয়ে আরও বলেছেন, ইসরায়েলি ফ্রন্টের জন্য বড় ধরনের হুমকি ছিল এমন কয়েক ডজন ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছেন তারা। ইসরায়েল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় হামলা অব্যাহত রাখবে, তবে তিনি স্বীকার করেন ইরানের এখনও উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে, কিন্তু ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করাও ইরানের পক্ষে অসম্ভব। মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আজ বুধবার কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, ইরান আল উদেইদ ঘাঁটিতে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এগুলোর একটি কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে, অন্যটি আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে আঘাত এনেছে। এটি এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কাতার। মধ্যপ্রাচ্যে যুদ্ধের 5ম দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল লক্ষ্যবস্তুগুলো লক্ষ্য করে 40টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি এ তথ্য জানিয়েছে। গত শনিবার সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানের পক্ষ থেকে এটি অন্যতম বৃহৎ ক্ষেপণাস্ত্র হামলা। এসব ক্ষেপণাস্ত্র সরাসরি আমেরিকান ও জায়ানবাদী বা ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে ছোড়া হয়েছে। ইরানি সামরিক বাহিনী দাবি করেছে, তাদের নিজস্ব প্রযুক্তির উন্নত ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করে। তাদের হামলা অত্যন্ত সুপরিকল্পিত ছিল। শ্রীলঙ্কার জলসীমার কাছাকাছি ভারত মহাসাগরে একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার সময় 30 জন সেনাকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার শ্রীলঙ্কার প্রতিরক্ষা